ধারণ ক্ষমতা হয়তো অনেক বেশি না, কিন্তু বলার যাতে শক্তি আর আপনাদের বুঝার শক্তি, বাস্তব জীবনে আমলের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, বলেন আমিন। এই মঞ্চে বসেই আমাদের এই এলাকায় শ্যামলী শাহী মসজিদ এবং কতগুলো হোটেল, এখানে তারা দেহ ব্যবসা করে। আমি কয়েক জুমা আগে, কোরবানির কয়েক জুমা আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? অনেকে আমার সাথে যোগাযোগ করে বলছেন, হুজুর এই শক্ত কথা বলেছেন, আপনি কি টিকে থাকতে পারেন? আমি অসুবিধা নেই, আমি খতিবগিরির এই চাকরির চিন্তা কখনো করি নাই। আল্লাহ আমার সাথে আছেন। এই পৃথিবীর জমিন আরদুল্লাহে ওয়াসিয়া, আল্লাহর এই জমিনে অনেক প্রশস্ততা রয়েছে। এই খতিবগিরি করে টাকা কামাই করার আমার প্রয়োজন নেই, এছাড়া আল্লাহ অনেক সুযোগ করে রেখেছেন, বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহ তাআলা সেই শক্তি, ঈমান, ইজ্জত বা সৃষ্টি করে, বলেন আমিন। আজকে আপনাদেরকে আনন্দের সাথে জানাতে হয়, বুক ভরা সাহস এবং সেই শান্তির তৃপ্তির হাসি। কিছু হাসি মানুষের তৃপ্তি থাকে, তন্মধ্যে অন্যতম একটি তৃপ্তির হাসি। আমি আসার সাথে সাথে আমার মসজিদ কমিটির সদস্য আমাদের ইদ্রিস ভাই এবং আমাদের আমিনুল ভাই আমাকে ভালো একটি খবর জানিয়েছেন। আমাদের মসজিদ কমিটির অন্যতম সদস্য রুস্তম ভাই এবং আমাদের মসজিদ কমিটির আরও অনেকেই মিলে, এলাকার এলাইট পার্সন যারা রয়েছেন, রুস্তম ভাই লিড দিয়ে এই দেহ ব্যবসা হোটেলের যা চলছিল আল্লাহ তাআলা বন্ধ করার ব্যবস্থা করেছেন, মানে আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা দৌড়াবি, মিথ্যা পালাবি, সত্যের জয় অবশ্যম্ভাবী, কথা ঠিক কিনা বলেন? যারা আমাকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছিলেন, আমি কিন্তু সেই ভয়ে তোয়াক্কা করি না। আমি ইনপুট দিয়েছিলাম আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে। আউটপুট হিসাবে আজকের এই 28 তারিখ স্মরণীয় একটি দিন থাকবে। জুন মাসের 28 তারিখ 2024 সনে আমাদের এই শ্যামলী আবাসিক যে হোটেলগুলো রয়েছে, আমি সাধুবাদ জানাচ্ছি রুস্তম ভাইকে, এর সাথে আমাদের কমিশনার রাষ্ট্রন ভাই সহে যারা যারা এভাবে সম্পৃক্ত, এবং আমাদের যারা বিভিন্ন ডিফেন্সের দায়িত্বশীল এলাকার যুবক নওজোয়ান যারা এভাবে উদ্যোগ নিয়ে আমাদের সফলতার সাথে তারা পাঞ্জা নড়ছেন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি শক্তি এবং কলিজাতে আরো শক্তি এবং আল্লাহ প্রদত্ত রহমত তাদেরকে নাজিল করবেন, আল্লাহুম্মা আমিন। শ্যামলী শাহী মসজিদ একটি মডেল মসজিদ হোক, এটি ইসলামিক মডেল, শুধু নাম খোয়াস্তে মডেল যাতে না হয়, কথা এবং কাজে আপনারা যাতে এক থাকতে পারি। আর আমাকে একটু সৎ সাহস দিবেন, আমি যাতে ঈমানি কথাগুলো বলে আপনাদেরকে নিয়ে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যাতে দান করেন। এবং আপনারা সবাই আমার সাথে আছেন তো? কারা কারা আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। শ্যামলী শাহী মসজিদ আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। সম্মানিত সুধী, যেহেতু কথায় কথায় এসেছে আর আজকের সাথে আমাদের এই কথার যথেষ্ট মিল রয়েছে, এজন্য আমি এই কথাগুলো বলেই আমরা শুরু করেছি আমাদের আজকের আলোচনা। সম্মানিত সুধী, ডেস্টিনি বলেন এবং ক্যাসিনো সম্রাট, কত আমরা দেখেছি, টকশোতে দেখেছি, তারা সারা বাংলাদেশের টাকাগুলো কিভাবে অপব্যবহার করেছে। এবং টিআইবি আমাদেরকে 2021 সালে একটা জরিপ করেছিল, এই সারা পৃথিবীতে দুর্নীতিগ্রস্ত যতগুলো দেশ রয়েছে তন্মধ্যে অন্যতম দেশের তালিকার ভিতরে বাংলাদেশ 2021-এর আগের জরিপে এসেছিল 12তম, কিন্তু 2021-এ একটু হলো ছন্দের পতন ঘটেছে, সেটা 13তম দুর্নীতি পরায়ণ দেশের ভিতরে আমাদের দেশটা আছে। কিন্তু যদিও টিআইবির রিপোর্ট অনুযায়ী এভাবে এসেছে, কিন্তু বাস্তবতা আমার কাছে মনে হয়েছে সেটা এখন আর ওই 12 আর 13তে নাই, সেটা 10-এর ক্যাটাগরিতে চলে এসেছে, কথা ঠিক কিনা বলেন? আরও বেশি হতে পারে। কিন্তু দেখুন, অবাক লাগে, আমি আজকে কিছু অ্যানালাইসিস করে দেখলাম পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি দেশের নাম দক্ষিণ সুদান। না, বাংলাদেশ না, বাংলাদেশ এখনো ভালো আছে। আপনি যত খারাপ মনে করতেছেন, বাংলাদেশ এখনো ওই পর্যায়ে কি যায় না। অনেকে বলে বাংলাদেশে কোনো নিয়ম কানুন নেই। কে বলছে? নিয়ম কানুন না হলে দিনের বেলায় মেয়েদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যেত। পৃথিবীর অনেক দেশ আছে, টাকা নিয়ে যাচ্ছেন, কয়জনের টাকা আপনার রাস্তায় ছিনতাই হয়? হয়তো লাখে 1-2 জনের হতে পারে, কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা বেশি রাত বেরাতে চলি, আমরা যারা ওয়াজ মাহফিল করি, কই 2007 সাল থেকে টানা মাহফিল করছি, কোনোদিন তো আমার গাড়িতে ছিনতাই, রাহাজানি, কোনো ডাকাত দল